আমার বউ কিন্তু আমারে ভোট দেয় নাই। আমার বউরেও বলছি যে এই জামাই আর বেশি দিন পাইতায় না। আমি তো ব্যারিস্টার না, ব্যারিস্টার সুমন ভাই হিসাবে তো জানেন আমার নিজের কিছু ইনকাম আছে। প্রতি সপ্তাহে যে আমি কোর্টে যাই আমার অনেক টাকা ইনকাম হয়। এই টাকাটা আমার চিন্তা করছিলাম বউ বাচ্চার জন্য খরচ করব। এখন দেখছি এমপি যেহেতু বানাই ফেলছেন, আমার বউরেও বলছি যে এই জামাই আর বেশি দিন পাইতায় না। কারণ এত মানুষ আমারে ভোট দিছে, আমার বউ কিন্তু আমারে ভোট দেয় নাই। কারণ তার ভোট সোনারঘাটে আসেই নাই এখন। তা আমি আমার বউরে বলছি তোমার তো ভোটই নাই, ভোট দেও নাই, বরং যারা ভোট দিছে এরারই এখন টাকা দিব, তোমারে আমি দিতে পারতাম না এত টাকা। বায়ক জান বাচ্চে আমার বউ আমেরিকা থাকে, সে আর আমারে জ্বালায় না টাকা পয়সার জন্য। সে নিজেই এখানে অনেক টাকা ইনকাম করে, জানটা বাচ্চে নি আমার। এখন আমি যা ইনকাম করবো, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যানেজার সাহেবকে, এই জেনারেল ম্যানেজার মানে না রিয়াজ সাহেব। আচ্ছা, উনি তো আমার বাবার সাথে। আসলে আমি সুনীল দা প্রতীক থিয়েটারের কথা এত আগে থেকে শুনছি, এই প্রথম ওনাদের দাওয়াতে আসা। এখানে আমাদের জাপানি মালিক ভাই, উনি জাপানি একটা কোম্পানি এখানে নিয়ে আসছেন বাংলাদেশে। এখানে আমাদের চেয়ারম্যান সাহেব আমার খুব কাছের ওয়াহিদ ভাই, এখানে আমাদের মেম্বার সাহেব মেম্বার, আরো 2 মেম্বার এখানে আছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখন আসেন কাজের কথায় আসেন। আমি নিজাম চৌধুরীরে বলে যাচ্ছি আগামী 3 মাসের মধ্যে আমার কাছ থেকে টাকা নিয়ে ব্যক্তি ফান্ডের টাকা নিয়ে ব্রিজটা শেষ করে দিবা। তোমাদের এই ব্রিজটা আমি বেশি দিন হয়তো এমপি থাকবো না, বেশি দিন হয়তো বাঁচতে নাও পারি। যতদিন বাঁচতেছি তত তাড়াতাড়ি চাইতেছি আমি এমপি হিসাবে না, আমি আপনাদের ভাই হিসাবে হোক, ব্যারিস্টার সুমন হিসাবে হোক, বাকি জীবনটা আপনাদের হৃদয়ে থেকে আমি কাটিয়ে দিতে চাই।